এই হচ্ছে আমাদের হোটেল, প্লাস এখানে সুইমিং পুল রয়েছে। অবশেষে গাইজ আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি নিউ দীঘার সি বিচে। আর এই রয়েছে বাকি সবাই। এই হচ্ছে আমাদের রুম 305 নম্বর। আমাদের এখন সব থেকে খারাপ অবস্থা হলো কি, আমরা মেচেদার পরের স্টেশন কি নন্দনকানন না কি একটা স্টেশনে নেমে গেছি, কারণ কি আমাদের প্রচুর খারাপ অবস্থা ছিল, ট্রেনে প্রচুর ভিড় ছিল। খাবো ইয়েস না চা। চারিদিকটা দেখো গাইস, বোল্ডারটা ওখানে আর আমরা রয়েছি এখানে। জল আরো অনেক দূর, জল অনেক দূরে, পুরো পুরীর মতো লাগছে। সব সুন্দরী সুন্দরী মহিলারা সামনে বসে রয়েছে চায়ের দোকানের সামনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিমল্যান্ড। আর আজকে আমরা যাচ্ছি আবারও দীঘা, তাও আবার লোকাল ট্রেনে। তো চলো ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমরা আপাতত রয়েছি ভদ্রসর স্টেশনে, এখান থেকে লোকাল ট্রেন ধরে যাব হাওড়া স্টেশন, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই সামনে রয়েছে আমাদের ব্যাগপত্র, সামনে রয়েছে বোন, মানু, দিদি, আর এই হলো আমাদের গার্জেন, দুই কাকিমা, মাঝখানেরটা নয়, আর একজন অলরেডি শুয়ে পড়েছে। তো চলো আপাতত ভদ্রেশ্বরের ট্রেনটা আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর এখান থেকে আমরা আমতা লোকাল ধরে যাচ্ছি, সাঁতরাগাছি যাচ্ছি, তারপর ওখান থেকে ট্রেন ধরে যাবো মেচেদা, আর মেচেদা থেকে সেই ট্রেনটা আবার যাবে দীঘা। তো চলো আগে ট্রেন ধরে আমরা সাঁতরাগাছি যাই। ফাইনালি আমরা সবাই চলে এসেছি এখন সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব মেচেদা, আর মেচেদা থেকে ওই ট্রেনটাই হয়ে যাবে দীঘা। তার জন্য একেবারে এখান থেকেই আমরা ট্রেনটা ধরবো। প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে গাইজ, সামান্য একটু দীঘা যাবো তাতেও এত স্ট্রাগল, কিন্তু কিছু করার নেই। উঠলো বাড়িতে দীঘা যাই, টিকিটটা কে দেবে? আমার দাদু। ফাইনালি গাইস আমরা উঠে পড়েছি ট্রেনে, আর এই যে আমাদের সমস্ত লাগেজ, আর এই যে আমাদের বাকি মেম্বাররা সবাই ডালে খালে বসে পড়েছে। 2 hours later. আমাদের এখন সব থেকে খারাপ অবস্থা হলো কি, আমরা মেচেদার পরের স্টেশন কি নন্দনকানন না কি একটা স্টেশনে নেমে গেছি, কারণ কি আমাদের প্রচুর খারাপ অবস্থা ছিল, ট্রেনে প্রচুর ভিড় ছিল। আর এখন আমরা ভাবছি যে এখান থেকে যদি কোনো বাস পাওয়া যায় তবেই আমরা যাব, না হলে সোজা বাড়ি। এখন ভোগপুরে আছে, ভোগপুর মানে রাগের স্টেশন। চল 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 চল, এক নম্বরে দিয়েছে, 1 নম্বর মানে। গাইস ফাইনালি আমরা আবার চলে এসেছি মেচেদা স্টেশনে, কারণ কি আমরা আগের ট্রেনে জায়গা পাইনি, মানে এত ভিড় আমাদের সহ্য হয়নি। যদিও লোকাল ট্রেনে আমরা যাচ্ছি, তাও আমাদের ভিড় আমরা সবাই সহ্য করতে পারবো না। এই যে সবাই রয়েছে, এই যে বাকি দুজন। ফাইনালি এখন আমরা মেচেদা বাস স্ট্যান্ড থেকে উঠে পড়েছি বাসে, আর এটা আমাদের ডিরেক্ট নিউ দীঘা বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে, আর এটার ভাড়া পড়েছে পার হেড 120 টাকা করে। ফাইনালি চলে এসছে এখন আমাদের হোটেলে, আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রয়্যাল ভিউ। এই হচ্ছে আমাদের হোটেল, প্লাস এখানে সুইমিং পুল রয়েছে। ফুল ডিটেলস তোমার সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মানু, মানু এক্সাইটেড? এক্সাইটেড? এই রয়েছে আমাদের রুম, রুম নাম্বার 305, আর 304 নম্বর রুমটাও আমাদের। প্রথমে দরজার পাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর সামনে রয়েছে একটা মিরর, আর সামনেই রয়েছে একটা ওয়েস্টার্ন টয়লেট।
সামনে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, বালতি, মগ, কোমোড রয়েছে। ওভারঅল বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন। আর এই রয়েছে বেড, যেটা অনায়াসে 3 জন থাকতে পারবে, আর বাচ্চা থাকলে 4 জন থাকাই যায়। বেডের ঠিক অপোজিটেই রয়েছে টিভি, আর সামনে রয়েছে চেয়ার। এখানে একটা সোফা রয়েছে, সামনে একটা টি টেবিল রয়েছে। বেডের পাশে রয়েছে সাইড টেবিল, অপোজিটেও রয়েছে আর একটা সাইড টেবিল। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, অপোজিটেও চার্জিং পয়েন্ট রয়েছে, সামনেও চার্জিং পয়েন্ট রয়েছে। আর এখানে রয়েছে এসি, এখানে এসির প্লাস টিভি রিমোট রয়েছে। আর সামনেই রয়েছে ব্যালকনি, পর্দা সরালেই এরকম সুন্দর একটা ভিউ। এই রয়েছে ব্যালকনি থেকে বাইরের ভিউ। সেরকম ভাবে কিছু দেখার নেই। আর এটা কিন্তু নিউ দীঘা সি বিচ থেকে মাত্র 6 থেকে 7 মিনিটের ডিস্টেন্স। এখানে আরেকটা উইন্ডো রয়েছে। আর এই টোটাল রুমটার কস্ট পড়েছে আমাদের পার নাইট 1900। যেহেতু আমরা ঈদের টাইমে গিয়েছি তাই অ্যামাউন্টটা একটু বেশি। আপনারা নর্মাল টাইমে গেলে এটা 1200 থেকে 1500-র মধ্যে রুমগুলো অনায়াসে পেয়ে যাবেন। ফাইনালি আমরা জাস্ট হোটেল থেকে ফ্রেশ হয়েছি, ড্রেসও এখনো চেঞ্জ করিনি। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো দেখা যাক কোথায় লাঞ্চ করব, কেমন কি সমস্ত প্রাইস রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি এখন আমরা প্রধান গেস্ট হাউসের রেস্টুরেন্টে। এই রয়েছে টোটাল জায়গা। আমরা এখানে ভেজ থালি অর্ডার করেছি। আর এখানে কিন্তু ভেজ থালিতে যা যা আইটেম রয়েছে সব কিন্তু আনলিমিটেড। প্রথমেই ভাত দিয়ে গেছে, তারপর তোমাদেরকে একে একে দেখাবো কি কি আমাদের দিয়ে যাচ্ছে। মুসুর ডাল, একটা ঝুড়ি চিপস ভাজা রয়েছে, আর এখানে মাছের মাথা দিয়ে কিছু একটা বাঁধাকপি তরকারি, যাই হোক মাছের মাথা দিয়ে বাঁধাকপির বা কিছু একটা তরকারি রয়েছে। কি আচ্ছা, আর রয়েছে পটলের তরকারি। কাকু শুধু আলু দেবে, আমাকে শুধু এক পিস আলু। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা সবাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তার জন্য ঘুমিয়ে পড়েছি। এখন বিকালবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি। আর বাকিরা মানতে টাকা টাকা এর এখনো রেডি হওয়া চলছে। আর এই হলাম আমি সবার ফার্স্ট। আর বাকিরা রয়েছে ওই রুমে রেডি হচ্ছে। তো সবাই মিলে রেডি হয়ে তারপরে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অবশেষে গাইজ আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি নিউ দীঘার সি বিচে। আর এই রয়েছে বাকি সবাই, সব সুন্দরী সুন্দরী মহিলারা সামনে বসে রয়েছে চায়ের দোকানের সামনে। আর এখন আমরা চা খাবো সবার আগে, তারপরে যাবো সি বিচে। দেখতেই পাচ্ছ সবাইকে, এটা হলো আমার গোটা টিম। আমরা চলে এসেছি নিউ দীঘার বিচে। দেখো চারিদিকে, চারিদিকটা দেখো গাইস। বোল্ডারটা ওখানে আর আমরা রয়েছি এখানে। জল আরো অনেক দূরে, জল অনেক দূরে, পুরো পুরীর মতো লাগছে। যেন আমরা যে পুরীতে চলে এসেছি, পুরী না দীঘা বুঝতেই পারছি না। এখন আমরা সি বিচের সামনে থেকে চলে এসেছি মাছ ভাজা খেতে। কাকু অক্টোপাস গুলোর কেমন দাম রয়েছে? 200, 250, 100। সবাই এখন কনফিউজড রয়েছে কে কি খাবে।
10টা 12টা আছে, দাম 50 টাকা। আমরা এটা অর্ডার করেছি, প্লাস কি অর্ডার করেছি, ভেটকি ফ্রাই। আচ্ছা, ভেটকি রোস্ট, যার দাম নেবে 100 টাকা। ওই খাবো? ইয়েস। না চা। আর ভেটকিগুলো? ছেলেরা হাতে দিয়ে দাও, খেয়ে নেবে রে। ওইগুলো খা না। এটা হচ্ছে ভেটকি ফ্রাই, 100 টাকা প্লেট। কেমন ভেটকিটা খাও। এই ভেটকি ফ্রাই কেমন মান্তু? ভালো না? কেমন খেতে? আমের থেকে চিংড়িটাই ভালো। বড় মাছ আর দিবি না। কেমন? ভালো না? বেকার পুরো ফালতু। চিংড়ি অনেক ভালো। এবার আমার ট্রাই করার পালা। এবারে ভালো হয়েছে না, এবারে ভালো হয়েছে। আমি এখান থেকে খাবার খেয়ে নেবো। এত ভালো রোস্ট করে দিয়েছিল। ওই জিরাটা আবার বন্ধ করে দাও। টু মাচ ডিসগাস্টিং। একটু লেবু দিতে বেশ ভালো হতো। 2 hours later. ঘড়িতে এখন বাজছে 8:45 আর আমরা এখন চলে এসেছি রাত্রিবেলার খাবার খেতে। ফুল এসি রয়েছে রেস্টুরেন্টটা, আর নামটা তো তোমরা আগেই দেখলে। আমরা অর্ডার করেছি এখানে রুমালি রুটি আর ডিম তড়কা। রুমালি রুটির পার পিস দাম পড়েছে 10 টাকা করে, আর ডিম তড়কার এক প্লেট দাম 80 টাকা। A few moments later. ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর আমরা হেঁটে হেঁটে আবারও যাচ্ছি রুমে। কারণ কি, আমাদেরকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, আর কালকে আমরা যাব ভোর ভোর করে মোহনাতে। তো চলো রুমে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।